চারজন মিলে এক্সামের পর কোথায় ঘুরতে গেলাম আর কি কি খেলাম চলো বলি। 15-20 দিন আমরা নিজেদের বাড়িতেই ছিলাম, কারণ আমরা যদি পিজিতে থাকতাম তাহলে কারোরই পড়া হতো না, কারণ আমরা পড়ার থেকে বেশি গল্পই করতাম। তাই বাড়িতে গিয়ে সারা বছরের পড়া 15-20 দিনে পড়ে এসেছি। এক্সামের সময় আমরা চারজন পিজিতে ছিলাম না, কেউ বাড়ি থেকে এক্সাম দিচ্ছিল, কেউ এখান থেকে এক্সাম দিচ্ছিল। তো এতদিন পরে এক্সাম শেষ হওয়ার পরে, মানে দুটো আমাদের মেন এক্সাম শেষ হয়ে গেছে, আর কয়েকটা বাকি আছে, ওগুলো অত মেইন না, যাই হোক আমরা চারজন মিলে একসাথে বেরিয়েছি এক্সামের পরে কিছু খাওয়া দাওয়া করতে। এক্সামের টাইমটা যে লাগছিল না, মনে হচ্ছিল কবে গিয়ে বাইরের খাবার খাবো, আজকে লাস্ট অবধি খেতে পেলাম। আমি তো নির্লজ্জ ভাই, আমার এত দাঁত ব্যথা, তা সত্ত্বেও আমি বাইরের খাবার খাচ্ছি, যেটা খাওয়া একদমই উচিত নয়। আমার রাইট সাইডটা এখনো খোলা আছে, দাঁত ব্যথা এখনো আছে, কিন্তু বাইরের খাবার না খেতে পেয়ে আমার মনে হচ্ছে দাঁত ব্যথাটা আরো বেশি বেড়ে যাচ্ছে। কিন্তু এক্সামের টাইমটা যতটা ব্যথা ছিল এখন ততটা ব্যথা নেই, অনেকটাই কমেছে, তাই জন্যই খেতে পাচ্ছি, নাহলে খেতে পারতাম না। মোমোর চাটনিটা এতটাই ঝাল ছিল যে আমার চোখের জলে নাকের জলে একাকার হয়ে গেছিল। যাই হোক, এখন আমি মোমো খেয়ে বাড়ি যাই, আর তোমরা আমার চ্যানেলটাকে তাড়াতাড়ি সাবস্ক্রাইব করে নাও। আজকে জন্য বাই।